আরব্য বেদুইনের দেশ সৌদি আরবের ধুধু মরুভূমির মধ্যে এক টুকরো প্রশান্তির ছোঁয়া আসির প্রদেশের রিজাল আলমা গ্রাম। সেখানে এক টুকরো সবুজের সমারোহ। পাহাড়ি সবুজে ঘেরা এই গ্রামের তরুণ এক প্রকৌশলী মোহাম্মদ আল আলমাই পরিবারের সঙ্গে বাস করেন তিনতলা বাড়িতে। একটু ভিন্নতা আনার প্রচেষ্টায় নিজের বাড়িকে গড়ে তুলেছেন দেশটির অন্যতম এক পর্যটন আকর্ষণে। বাড়িটির নাম দিয়েছেন হানি কটেজ। প্রতিদিন ৩,৫০০-এর বেশি পর্যটক ভিড় করেন এই মৌমাছির টাওয়ারে। তারা সরাসরি অভিজ্ঞতা নেন মৌচাক থেকে মধু সংগ্রহের। বাড়ির দ্বিতীয় তলায় বর্তমানে তার মা থাকেন, আর তৃতীয় তলা পরিণত হয়েছে মধু পরীক্ষা কেন্দ্রে। আল আলমাই জানান, ৪ বছরের মধ্যে সেখানে গেছেন বিশ্বের ১০০ দেশের ১২ লাখের বেশি মানুষ। দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে ৫০টির বেশি প্রজাতির মধু। এছাড়াও পাথরের দেয়াল এবং বায়ুশক্তি চালিত রিফাইনারি দিয়ে প্রাচীন কৌশলে তৈরি কাঠের মৌচাকের মাধ্যমে ঐতিহ্যবাহী পদ্ধতি তুলে ধরা হয়। সৌদি আরবের অসাধারণ মধুর কথা অনেক শুনেছি। আমার দেশেও ভালো মধু পাওয়া যায়, তবে এখানকার বিখ্যাত মধুর স্বাদ নিতে এসে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। পুরো অভিজ্ঞতাই অসাধারণ। এখানে এসে সব ধরনের মধুর স্বাদ নিতে পেরেছি। হাজার বছর ধরে এখানকার বাসিন্দারা একটা মৌমাছির এবং আরেকটা নিজেদের থাকার জন্য মোট ২টি ঘর বানাতেন। পর্যটকদের আকর্ষণ করতেই মৌমাছির চাকের মাধ্যমে এখানকার ঐতিহ্যকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। মোহাম্মদ আল আলমাইয়ের এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছে সৌদি আরবের পর্যটন উন্নয়ন কৌশলও। আসির উন্নয়ন কর্তৃপক্ষের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই অঞ্চলের পর্যটকের সংখ্যা ৩ গুণ বাড়িয়ে ৮০ লাখে নেয়া। আগের তুলনায় ৬% বেড়ে শুধু ২০২৪ সালেই দেশটিতে ১,৬০,০০,০০০ পর্যটক গেছেন। নাদিম মারজান, সময় সংবাদ।